আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হারার মধ্যে ওনার উপরে সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এরপরে ওনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে গেলেন তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত, যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, ওরাকা ইবনে নাওফাল, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতরে কি ঘটনা ঘটেছিল বিস্তারিত তিনি বলেছিলেন। বলার পরে ওরাকা ইবনে নাওফাল ডাক দিয়ে বললেন, হাযা নামুসু আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা ওয়া ঈসা। ওরাকা ইবনে নাওফাল ডাক দিয়ে বললেন যে তোমার নিকট যিনি এসেছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে এমন এক বার্তাবাহক, যিনি পয়গম্বর মূসা এবং ঈসা রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি নবুয়ত লাভ করেছ, তুমি নবী হিসেবে এখন স্বীকৃতি লাভ করছো আল্লাহর পক্ষ থেকে। তবে আফসোসের বিষয় হলো ওই সময়ে যদি আমি জীবিত থাকতাম এই দুনিয়ার জমিনে, যেই সময় তোমার সম্প্রদায় তোমাকে এই মক্কার জমিন থেকে বাহির করে দিবে। এই কথা বলার পরে বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, হে ওরাকা ইবনে নাওফাল, আপনি যে কথা বলেছেন এটা সত্যতা কতটুকু? যেই মক্কার মানুষগুলো আমাকে এত আদর করে, এত ভক্ত করে, এত লালন করে আমাকে, আমার চরিত্রবদ্ধ হয়ে যারা আমাকে আল্লাহ আমিন উপাধি দিয়ে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ এবং দামি দামি সম্পদগুলো আমার কাছে গচ্ছিত রেখে দেয়, সেই মানুষগুলো আমাকে কেন দায় করে দিবে? এটা তো হতে পারে না। কিন্তু ওরাকা ইবনে নাওফাল ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধু তুমি নয়, এই দুনিয়ার শুরু থেকে যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত এই দুনিয়াতে পদার্পণ করেছে, ময়দানে নেমে আল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, এর আগ মুহূর্ত পর্যন্ত তার সম্প্রদায় তাদের সাথে ঠিক ছিল। যখনই সমস্ত মুত্তাকিদ এবং কুফরি এবং শিরকিকে দুলিশাত করে সমস্ত খোদাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা যেই নবীরাই বলেছে, সেই নবীদের সম্প্রদায় তাদের শত্রু হিসেবে পরিণত হয়েছে এবং তারা তাদের জাতির মধ্যে থাকতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তুমি এখন নবুয়ত লাভ করছো, একটু পরে ময়দানে নেমে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিবে, তখন তোমার আত্মীয় স্বজন, আপনজন, তোমার চাচা জ্যাঠা যারা আসবে, নিকটতম আত্মীয় থেকে আত্মীয় সবাই তোমার পর হবে, দূর দূর করে তোমাকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দিবে। যারা বলে নাউজুবিল্লাহ। সেই অবস্থা কি হয়েছে কি হয় নাই? যারা বলে হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী যে ঘটনা ঘটার পরে ওনাকে ইবনে নাওফাল বিশ্বনবীকে বলে দিলেন যে তুমি নবুয়ত লাভ করেছ। এরপর আল্লাহ নবী বিশ্বনবী গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে। আল্লাহর নবীর নিকট আর কোনো নবী আসে না। নবী অনেক সময় বিরক্ত হয়ে যাইতেন, আমার আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছে কিনা। অনেক সময় এমন হয়েছে তিনি পায়ের উপরে দাঁড়িয়ে গিয়েছেন, লাফ দিয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু যখন তিনি পরপর হবে সেই মুহূর্তে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেন, জিবরাইল আমিনকে তার সামনে পাঠিয়ে দিতে, হে মুহাম্মদ, তুমি যা করতেছ সেটা করা যাবে না, নিশ্চয় তুমি হলো আল্লাহর রাসূল, তুমি নিশ্চয় আল্লাহর রাসূল, একটু অপেক্ষা করো, তোমার প্রভু তোমার জন্য ধারাবাহিকভাবে ওহী প্রেরণ করবে, একটু অপেক্ষা করো। তখন বিশ্বনবী সান্ত্বনা পেতেন। এরপরে একদিন গারে হেরা থেকে তিনি বাইর হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে আসমান থেকে একটি আওয়াজ আসলো। আওয়াজ আসার সাথে সাথে তিনি আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন যে এমন একটি আসন
আসমান থেকে জমিন পর্যন্ত, ওই আসমান থেকে জমিন পর্যন্ত ওই আসমানের মধ্যে একজন ফেরেশতা বসা, তিনি হলেন গার ঘরের মধ্যে সর্বপ্রথম যে ফেরেশতা আসছে উনি অর্থাৎ জিবরাইল আমিন, যার মাথা আসমানে পা জমিনের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী দেখে আবার দ্বিতীয় সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তিনি ছুটে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, গিয়ে বলতেছেন দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল আবৃত করে দাও, আমাকে বস্ত্র আবৃত করে দাও, আমার ভয় হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের সূরাতুল মুদাসসিরের প্রথম আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির قُمْ فَأَنذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, বস্ত্র আবৃত ব্যক্তি, ঘুমে থাকার সময় নাই, তুমি দাঁড়িয়ে যাও, ঘুম থেকে উঠো, ফাআনজির, তোমার আত্মীয় স্বজনদেরকে আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার জামা কাপড়কে তুমি ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রবল বরত্বের ঘোষণা দাও ময়দানে নেমে। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার জামা কাপড়কে তুমি পবিত্র করে নাও। ওয়ার রুজুজা ফাহজির, এবং সমস্ত পূজা এবং শিরক থেকে তোমাকে তুমি দূরে সরাইয়া রাখো। বলেন আল্লাহু আকবার। এই সূরা মুদাসসিরের 5 আয়াত যখন অবতীর্ণ হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনি বললেন, হে খাদিজা, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী পাঠিয়েছেন, আমাকে নবী হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, নবুয়ত আমি পেয়েছি, সুতরাং সর্বপ্রথম আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি কি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে কি? সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়ে বললেন, ও বাবার প্রাণের স্বামী, আপনি যেই সময় আমাকে বিবাহ করেন আমার বয়স ছিল 40 বছর, আপনার বয়স ছিল 25 বছর। আজকে 15টা বছর আপনার সাথে আমি সংসার করি। রাতের বেলা আপনার চরিত্র দেখেছি, দিনের বেলা আপনার চরিত্র দেখেছি। আপনার যে চরিত্র আমি দেখেছি, এই চরিত্রই সাক্ষী দেয় আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং আর দেরি নয়, আপনি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ, তারপর তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মুসলমান হয়ে গেলেন নির্ভীকায়, কারণ তিনি আগ থেকে জানতেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার প্রাণের স্বামী, আল্লাহর পক্ষ থেকে শেষ নবী হিসেবে নবুয়ত লাভ করবেন। এই কারণে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তিনি কি করছেন? ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী চলে গেলেন তার একান্ত দোস্ত, ছোটবেলা থেকে তিনি আল্লাহর নবীর দোস্ত ছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের ঘরে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, এই মাত্র আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছে, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে, সুতরাং প্রথম নম্বর আমি ইসলামের দাওয়াত আমার বিবিকে দিয়েছে, তিনি মুসলমান হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বরে তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমি কি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত, এই মক্কার জমিনে ছোটবেলা থেকে আমি আপনার সাথে আছি, আপনি আমার দোস্ত, আমি আপনার দোস্ত, একসাথে আপনাদের সেবা বাণিজ্য করেছি, কোনদিন আপনার জবান থেকে আমি মিথ্যা কথা আমি শুনি নাই। আপনার চরিত্র এত সুন্দর চরিত্র, যে চরিত্রের মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করবে, আমাকে দাওয়াত দিবে বলবে সব ইসলামের, আমি আবার দ্বিধাদ্বন্দ্ব করবো, সেটা হতে পারে না। ও আমার দোস্ত, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, হযরত আলী ইসলাম গ্রহণ করেছে, বিশ্ব নবীর একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা, সে ইসলাম গ্রহণ করেছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার ইবনে ইয়াসির আরো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা কি বসে আছে নাকি দ্বীনের জন্য তাদের সর্বস্ব খরচ করার জন্য প্রস্তুত হয়েছে? কোনটা? তারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের দিকে মানুষদেরকে বাধ্য করার জন্য যার যা কিছু ছিল সব কিছু তারা বিলীন করে দিয়েছে ইসলামের প্রচার প্রসারের জন্য। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দেখা যায় হযরত আবু বকর এমন একজন মানুষ ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি একজন বড় ব্যবসায়ী ছিল। কি ছিল? বড় ব্যবসায়ী ছিল, যার সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু যে মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে এক কথায় সব কিছু তিনি বিলীন করে দিয়েছেন। শেষ পর্যন্ত এমন হয়েছে, ঠিক মতো এমন সময় অতিবাহিত হইত, ঠিক মতো তার ঘরে খাবারও থাকতো না। আল্লাহু আকবার। এটাই ছিল দ্বীনের জন্য মহব্বত আর ভালোবাসা। আজকে আমরা দ্বীনের জন্য মহব্বত দেখাই, ভালোবাসা দেখাই, কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের কাজে কিছু আমরা একটু খরচ করি যার যার এবিলিটি অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী, তখন টাকার যখন প্রশ্ন আসে, মালের যখন প্রশ্ন আসে, তখন আমরা ছুটছে যাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাদের কাছে টাকার মায়া বেশি, সম্পদের মায়া বেশি। 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে দিলে যদি আমার সম্পদ কমে যায়, তাহলে আমি কি খাবো? এই চিন্তা আছে না নাই জোরে বলেন? কিন্তু এই চিন্তা করে যদি আপনি মৃত্যু পর্যন্ত এই চিন্তার উপরে থাকেন, তাহলে আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন? লাগবে কি লাগবে না জোরে বলেন? লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিল, বিশ্বনবী যখন যা বলতেন, যেখানে যা খরচ করার জন্য বলতেন, তাদের যা ছিল সাথে সাথে বিশ্বনবী বলতে দেরি হইত, তারা দিতে দেরি হইত না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমি আপনাদের সাথে দুটো কথা বলবো। সেটি হলো, এটা কার ঘর জোরে বলেন? কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে মসজিদ যত উন্নত হবে, যত সৌন্দর্য মণ্ডিত হবে, তত আল্লাহর ঘর মসজিদে আপনারা ঢুকে ইবাদত করতে আপনাদের কাছে তৃপ্তি লাগবে কি লাগবে না জোরে বলেন? যত সুন্দর হয় আল্লাহর ঘর মসজিদ, ইবাদত করতে তত মজা লাগে কি লাগে না জোরে বলেন? লাগে। আপনি আপনার বাড়িতে 1 কোটি টাকা ব্যয় করে ঘর করছেন, সেখানে ইবাদত বন্দেগী যতই করার চেষ্টা করেন, মজা নাই। মজা আছে না জোরে বলেন? সেখানে আপনার বাসস্থান, বসবাসের মজা আছে, কিন্তু ইবাদত কি নাই? মজা নাই। ইবাদতের মধ্যে একমাত্র মজা হলো আল্লাহর ঘর মসজিদ। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি যদি 1 কোটি টাকা ব্যয় করে আপনার নিজের ঘর করতে পারেন, 50 লাখ টাকা ব্যয় করে বিল্ডিং করতে পারেন, আল্লাহর ঘর মসজিদে আপনি 10,000, 20,000, 5,000 টাকা যদি দেন, আপনার কি সম্পদ কমে যাবে না বেড়ে যাবে জোরে বলেন? সম্পদ কমবে না বাড়বে? দান করলে সম্পদ কমে, সম্পদ বাড়ে। দান করলে সম্পদ বাড়ে এবং সমাজের মধ্যে ইজ্জত বাড়ে এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মসজিদ মাদ্রাসায় যখন যে চাইবে, যেভাবে চাইবে, সেভাবে যার যার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা ধন সম্পদ যাদেরকে দিয়েছে, তাদেরকে পরীক্ষাও কিন্তু দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ধন সম্পদ দিই, সন্তান সন্ততি দিয়ে থাকি, তাদের জন্য এটা হলো পরীক্ষার বস্তু। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দেয়, দিয়ে আল্লাহ তাআলা তাদের মন চায় আমার জন্য আমার বান্দা খরচ করে নাকি দুনিয়াদার হয়ে যায়। আবার দেখা যায় এমন একটা সময় আসে, কোটি কোটি টাকার মালিক একটা সময় দেখা যায় সে ভিক্ষুকে পরিণত হয়। ঠিক কিনা জোরে বলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানব বন্ধুরে, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। তখন ব্যয় করবা মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকট মৃত্যুর দূত আজরাইল উপস্থিত হওয়ার আগে আগে তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি, মৃত্যুর দূত আজরাইল তোমার সামনে দাঁড়ানোর আগে তুমি তোমার সাধ্য পরিমাণে, তোমার সামর্থ্য অনুযায়ী, এবিলিটি অনুযায়ী আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। মৃত্যুর দূত আজরাইল যখন আপনার সামনে আসবে, আপনার সামনে আসবে কি আপনার সাথে মুসাফা করে মুআনাকা করে চলে যাওয়ার জন্য? জোরে বলেন। আপনার সামনে মৃত্যুর দূত আজরাইল যখন আসবে আপনার সাথে মুসাফা করে চলে যাওয়ার জন্য আসবে না দুনিয়ার সমস্ত কিছু শেষ করে ইতি টেনে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসবে? কিসের জন্য? নিয়ে যাওয়ার জন্য আসবে। আপনি মেল ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার মেল আছে, কারখানা আছে, কত কোটি টাকার সম্পদ আছে আপনি জানেন না। হিসাব কিতাব সব আপনার সামনে, হিসাব করতেছেন। এই মুহূর্তে আজরাইল আছে, হিসাবগুলো শেষ করার টাইম আছে? আসেন এই টাইম। কারণ আজরাইল যখন আপনার সামনে দাঁড়াবে সেই মুহূর্তে আর আপনার কিছুর মালিক নাই, আপনি নিঃস্ব, আপনি খালি। এগুলার মালিক আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বিবি বাচ্চারা এগুলার মালিক হয়ে যায়। সেই মুহূর্তে আপনি কি আপত্তি করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, জীবদ্দশায় মসজিদে দেয় নাই, মাদ্রাসা নির্মাণে দেয় নাই, আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করে ব্যয় করে নাই, মৃত্যুর দূত আজরাইল তাদের সামনে উপস্থিত হওয়ার পরে সে আল্লাহর কাছে চাইবে সাবধানের মতো যে আল্লাহ আমাকে একটু একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। আমার কত সম্পদ আছে, কত সম্পদ আছে, ওই একটু সময় চাইলে আমার সমস্ত সম্পত্তির দলিলটা মাদ্রাসার নামে, মসজিদের নামে আমি লিখে একটু দিয়ে দিই, একটু সময় দেন। এবং আমি নেককার হয়ে যাব সেই মুহূর্তে আমাকে নিয়ে। এই সুযোগটা দেওয়া হবে না? দেওয়া হবে না? জোরে বলেন। দেওয়া হবে না। আপনার এখন সময়, আপনি সুস্থ আছেন, সবল আছেন, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, এখন যা মসজিদে দিবেন, যা মাদ্রাসায় দান করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এই সবগুলা আপনার জান্নাতের জন্য বড় একটা এসিড হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। এগুলোই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আপনার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন।